আসসালামু আলাইকুম। একজন মানুষের পরিস্থিতি যখন খারাপ হয়, তখন সব দিক থেকে আঘাত আসে। যাদের কাছ থেকে কখনো কল্পনাও করা যায় না খারাপ কিছু, তাদের কাছ থেকে অপমানিত হতে হয়। যাদেরকে সবসময় ভালো ভাবতাম, আজ যে পরিস্থিতি খারাপ বিদায় তাদের কাছে অবহেলিত। কারণ মানুষ যদি অর্থের দিক থেকে দুর্বল থাকে, তাহলে এটা হওয়াই স্বাভাবিক। মানুষ সবসময় টাকাওয়ালা মানুষের পাশেই থাকে। আপনার টাকা নেই, আপনার কোনো মূল্য নেই, দাম নেই। টাকা থাকলে মানুষ মূল্যায়ন করে। আপনি যদি অর্থের দিক থেকে সবল হন, অন্যজনকে সাহায্য সহযোগিতা করতে পারেন, তাহলেই আপনাকে মূল্য দিবে। এটাই বাস্তব। এই তো কিছুদিন আগের কথা। যাদের আমাদেরকে ছাড়া চলতোই না, একটা পরামর্শ নিতেও আমাদের কাছে আসতে হতো, যাদের সব ধরনের কাজে আমাদেরকে লাগতো, আজ আমরা অসহায় বিদায় আমাদের কাজে লাগবে না, তাই অনেকেই স্ট্রাইক করে আছে। এটাই বুঝিয়ে দেয় যে টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই। অর্থের দিক থেকে দুর্বল থাকলে নানান মানুষই নানান কথা বলে। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া এই দিনটি আনার জন্যে। আমার জন্য যদি এই দিনগুলা না আসতো, তাহলে আমি বুঝতেই পারতাম না কষ্ট কি জিনিস, দুঃখ কষ্ট কাকে বলে, আপনজনদের কাছ থেকে ব্যথা অনুভব কি। বুঝতেই পারতাম না যে কাছের মানুষগুলা অসহায়তার সুযোগ নেয়। বুঝতেই পারতাম না মানুষের চলচাতুরি। এখন কষ্টের মধ্যে তাই অনেক কিছু শিখছি, বুঝতে পারছি মানুষের রূপ যে কত প্রকার, কি এখন জানতে পারতেছি। এখন বুঝতে পারতেছি যে দুনিয়াটা এত সোজা নয়। জীবন মানেই যুদ্ধ, সংগ্রাম আর লড়াই। ইনশাল্লাহ একদিন জীবন যুদ্ধে জয়ী ইনশাল্লাহ হবই। আল্লাহ তাআলা যেভাবে সবকিছু কেড়ে নিছেন, উনি একদিন সবকিছু ফিরিয়ে দিবেন ইনশাল্লাহ। উপরওয়ালার সব ইচ্ছে। উনি যে কখন কাকে সম্মানিত করবেন, উনিই তা ভালো জানেন। দুঃখ কষ্ট আছে বিদায় জীবনে সুখ আছে, তাই হতাশা হওয়ার কোনো কারণ নেই। একদিন হয়তো সবকিছু ছিল, কিন্তু এখন নেই। এখন কষ্ট করতেছি, হয়তো একদিন হবে। আগের সম্মানের জায়গাটা ফিরে পাবো। সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মানুষের চলচাতুরি করে কিছু করতে পারবে না। কিছু অংশক মানুষ এমন ভাবে বার্গেটিং করে যে তাদেরকে দেখলে মনেই হয় না, মনে হয় আল্লাহর ফেরেশতা। আর এদের মধ্যেই শয়তান লুকিয়ে আছে। এরা এমন ভাবে আঘাত করে যে কোন রকম ভাবে মনকে সামলানো যায় না, মনের মধ্যে বেশি আঘাত আসে। কিছু অংশক মানুষকে আগে দেখলে মনে হতো ভালো মানুষ, দোয়া তুলসী পাতা। এখন এদের নানান রকম রূপ দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, এই দুঃসময়ের দিনটি আমার আসছে বিদায় অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। জীবন কিভাবে চালাতে হয় তা বুঝতে পারতেছি। মানুষ এতটা খারাপ মনের হতে পারে এখন বুঝতে পারতেছি, কখনোই জানা ছিল না। এতটা জঘন্য আচরণ করতে পারে মানুষ, তা কখনোই কল্পনাতেও আসেনি কখনো। কিছু অংশ আপনজনদের কথা বলছি, একটা কথা মনে রাখো, দুঃসময় সব সময় থাকবে না। একদিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঠিক দাঁড় করিয়ে দিবেন। সেদিন হয়তো সবসময় মনে পড়বে তোমাদের সেই কথাগুলো, আচরণগুলো। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক সব সময়।